এই 81 মার্ক তোমাকে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ানোর জন্য যথেষ্ট। শুধু ইসাক স্যার পড়লে হবে না, শুধু তপন স্যার পড়লে হবে না। হলোগ্রাফিস তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? ইসাক স্যারের বইয়ে এই প্রশ্নের কোনো নামগন্ধ নাই। এখন অনেকে কি বলে জানো, ওমা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় বুয়েটের প্রশ্ন কপি করে এই দুমায় বুয়েটের প্রশ্ন সলভ কর। না রে ভাই, এটা তপন স্যারের বই থেকে আসছে। কিভাবে পড়লে অল্প পরিশ্রমেও 20 আউট অফ 20 পাওয়া যায়। দুই হাতে দুইটা মোটা মোটা বই, তপন স্যারের প্রথম পত্র, তপন স্যারের দ্বিতীয় পত্র। মেডিকেলে অনুশীলনীতে 20 আউট অফ 20 কমন পাওয়ার জন্য এই দুইটা বই পড়তে হবে কিনা? যদি পড়তে হয় পুরো বই A to Z পড়তে হবে, এই মোটা মোটা বইগুলো A to Z পড়তে হবে, নাকি বাছাই করা কোনো অংশ আছে, কোনো ট্রিক আছে কিনা, কোনো টেকনিক আছে কিনা, এই বিষয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আমরা আজকের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস পদার্থবিজ্ঞানে মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-এ 20টার 20টা প্রশ্নই অনুশীলনী থেকে হুবহু অপশন সহ 4টা অপশন সহ কমন ছিল তপন স্যার এবং ইসাক স্যারের বই মিলিয়ে। প্রশ্নগুলো কেমন ছিল, শুধু অনুশীলনী পড়লে হবে কিনা, বই পড়তে হবে কিনা, বই পড়লে অনুশীলনী পড়লে একসাথে মিলায়ে পড়বো কিভাবে, অনুশীলনী দাগানো কোথায় পাবো, কিভাবে পড়লে 4টা অপশন সহ কমন পাবো, এই নিয়ে আজকের লাইভে কথাবার্তা হবে ইনশাল্লাহ। পদার্থবিজ্ঞানে 2023 থেকে 24 সেশনে আমাদের কি কি প্রশ্ন আসছিল সেই নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তোমাদের দুইটা কাজ, বন্ধুদের মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-এর প্রথম প্রশ্ন ফিজিক্সে। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? ঠিক আছে, এ হচ্ছে প্রশ্ন। আমরা একটা বক্স করব এখানে, তোমাদের সুবিধার জন্য আমরা একটা বক্স করব। কিসের বক্স এইটা? আমরা প্রত্যেকটা যখন অনুশীলনীর প্রশ্ন পাবো এই বক্সে এসে আপডেট দিব যে কয়টা ইসাক স্যারের বই থেকে আসলো এবং কয়টা তপন স্যারের বই থেকে আসলো। তো এই ছকের মাধ্যমে তুমি উত্তর পাবা যে শুধু ইসাক স্যারের বই বা শুধু তপন স্যারের ইসাক স্যারের এমসিকিউ পড়লে এনাফ কিনা, তপন স্যারের বইটা পড়তে হবে কিনা, এই ছকের মাধ্যমে উত্তর পাবা। 1 নম্বর প্রশ্ন, স্প্রিংকে প্রসারিত করলে এর মাধ্যমে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? স্প্রিংকে প্রসারিত করলে কোন ধরনের শক্তি সঞ্চারিত হয়? ইসাক স্যারের প্রশ্ন, ইসাক স্যারের প্রশ্ন। অপশনগুলো দেখো, বিভব, গতি, রাসায়নিক তাপ। বিভব, গতি, রাসায়নিক তাপ, তার মানে হুবহু 4টা অপশন সহ এই প্রশ্নটা তুলে দিছে। এটা কার বইয়ের? এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ে। তাহলে ইসাক স্যারের 1, ঠিক আছে, ইসাক স্যারের 1। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ কত? আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে কথাবার্তা বলবো না, যেহেতু আমাদের এটা কোয়েশ্চেন সলভিং ক্লাস না। আমি এটার আনসার কি হবে তা নিয়ে আজকে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের আজকের মাথা ব্যথা হচ্ছে কিভাবে পড়লে অল্প পরিশ্রমেও 20 আউট অফ 20 পাওয়া যায়। দেখো, আমি তোমাদের একটা হিসাব দিছিলাম যে তুমি যদি ফিজিক্সে 20 পাও, ধরলাম ফিজিক্সে তুমি 20 না পেয়ে 18 পাইলা, 20-এ ফিজিক্সে 18 পাইলা, তুমি কেমিস্ট্রিতে যদি 20 পাও, বায়োলজিতে যদি 22 পাও, বায়োলজিতে যদি 12 পাও, আর জিকেতে যদি 9 পাও, তাহলে মোট মার্ক কত হয় দেখো তো। এই যে 22 আর 18 হচ্ছে 40, 40 আর 60, 40 আর 20 হচ্ছে 60, 12 আর 9 হচ্ছে 21, 81 মার্ক। এই 81 মার্ক তোমাকে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ানোর জন্য যথেষ্ট। তার মানে দেখো, এই যে বায়োলজিতে আমি 22 ধরছি, ইচ্ছা করে অনেক কম ধরছি, 30-এ বায়োলজি 22 ধরছি, তাহলে তোমার অবশ্যই বোঝা উচিত যে আমি কিভাবে পড়লে বায়োলজি 22 প্লাস পাবো, কিভাবে পড়লে কেমিস্ট্রিতে 20 প্লাস পাবো, কিভাবে পড়লে ফিজিক্সে 18 পাবো, কিভাবে পড়লে ইংলিশে 12 বা তার চেয়ে বেশি পাবো। তুমি যদি এই জিনিসগুলো না বুঝো, সারাদিন পড়াও কিন্তু লাভ নেই। তোমার টার্গেট থাকবে 80 প্লাস। অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমি যদি 70টা দাগায় চলে আসি চান্স হবে না? আরে ভাই, তোর টার্গেটই 70, তুই 70 পাবি কেমনে? তুই পাবি তো 50। তোমার টার্গেট থাকবে 81, তুমি 75 পাইলেও সমস্যা নাই। তোমার টার্গেট থাকবে 90, তুমি 80 পাইলেও সমস্যা নাই। টার্গেট থাকবে বড়, টার্গেট দিয়ে ছোট রাখো, তুমি পাবা কেমনে? আচ্ছা, তাহলে আমাদের বুঝতে হবে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে এবং কিভাবে পড়তে হবে। ওকে, ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধের পরিমাণ কত হবে? 3, 4 অর্ধেক দ্বিগুণ। তপন স্যারের এমসিকিউ। কার এমসিকিউ? তপন স্যারের এমসিকিউ। তপন স্যারের যেগুলো পিচ্ছি পিচ্ছি ফন্ট, এগুলো হচ্ছে তপন স্যারের এমসিকিউ। ঠিক আছে, এই দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধ কত হবে? 3, 4 দ্বিগুণ অর্ধেক, দ্বিগুণ অর্ধেক। তার মানে হুবহু এই প্রশ্নটা। তাহলে এই প্রশ্নটা কোন বই থেকে আসছে? এই প্রশ্নটা আসছে তপন স্যারের বই থেকে, তপন স্যারের 1। আচ্ছা, এরপরে নেক্সট এমসিকিউ, কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো ও
বিটা কণার নির্গমন ঘটে, দুর্বল মহাকর্ষ তড়িৎ সবল। এটা হচ্ছে আমাদের তপন স্যারের বইয়ের এমসিকিউ। তপন স্যারের বইয়ের এমসিকিউ অপশনগুলো দেখো, দুর্বল মহাকর্ষ তড়িৎ সবল। তার মানে সেম তপন স্যার 4টা অপশন সহ হুবহু তুলে দিচ্ছে। তপন স্যার থেকে আমরা পাইলাম হচ্ছে 2টা, 2 1। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন হতে কোনটি তৈরি হয়? ফিউশন বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে কোনটি তৈরি হয়? হাইড্রোজেন থেকে কি তৈরি হয়? নিয়ন, অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন। অপশনগুলো দেখো, ইসাক স্যারের বইয়ের এমসিকিউ, ইসাক স্যারের বইয়ের এমসিকিউ, সবাই খেয়াল করো, নিয়ন, অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন, 4টা অপশন সেম। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে তৈরি হয় কি? এবং ওই যে কাকতালীয় ব্যাপার বলছিলাম, আমি যেই প্রশ্নগুলোর পাশে সাবাস লিখি ওইগুলো কিভাবে জানি কমন পড়া যায়। কাকতালীয় ব্যাপার, আমি যেগুলোর পাশে সাবাস লিখা দিই ওইগুলো কেমন জানি কমন পড়া যায়। 2টা কমন পড়ছে ফিজিক্সে, আমি তো পুরো পেজের যেখানে ইচ্ছা সেখানে লিখি। আচ্ছা, তো অপশনগুলো দেখছো, এখানে জাস্ট বাংলা, স্যাররা হচ্ছে একটু স্টাইল মাইরা ইংলিশে লিখে দিচ্ছে, বাংলাকে জাস্ট ইংলিশ করে দিচ্ছে। কিন্তু আমরা সোর্স বুঝছি, সোর্স হচ্ছে ইসাক স্যার। ইসাক স্যারের বই থেকে কয়টা পাইলাম? 2টা। আর তপন স্যারের বই থেকে কয়টা ছিল? 2টা। 4টার মধ্যে 2 2, ঠিক আছে, 2 2 কম্পিটিশন চলতেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, নিচের কোনটি অন্তরক? নিচের কোনটি অন্তরক? তো এই প্রশ্ন তুমি যে কোনো বই পেয়ে আনসার করতে পারবা, তুমি যে বই পড়ো আনসার করতে পারবা, সমস্যা নেই। নিচে কোনটি অন্তরক? লোহা, সিরামিক, বিসমাথ, সিলিকন। দেখা যাচ্ছে কিনা প্রশ্নটা? লোহা, সিরামিক, বিসমাথ, সিলিকন। লোহা, সিরামিক, বিসমাথ, সিলিকন, সেম প্রশ্ন, সেম অপশন, ঠিক আছে, ইসাক স্যারের বই। তাহলে আমাদের ইসাক স্যারের বই থেকে আমরা পাইলাম 3টা। ইসাক স্যারের বই থেকে কয়টা পাইলাম? 3টা। এগুলা কি বই পড়ে আনসার করা সম্ভব না? সম্ভব। কেউ যদি জীবনে কোনোদিন অনুশীলনী সলভ না করে তাও সে আনসার করতে পারবে যে এই যে প্রশ্নের আনসার কি। এই প্রশ্নের আনসার হচ্ছে তোমার অন্তরক কোনটা? অন্তরক হচ্ছে আমাদের সিরামিক, তাই না? বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু যদি তুমি হুবহু কমন পাও, তুমি যে প্রশ্নটা হুবহু পইরা যাও যে নিচের কোনটি অন্তরক, সিরামিক, পরীক্ষার হলে দেখা মাত্র দাগাইতে তোমার 2 সেকেন্ডও লাগবে না, দাগাইতে তোমার 2 সেকেন্ডও লাগবে না। তো তুমি যদি ফিজিক্সের 20টা প্রশ্ন 5 মিনিট বা 10 মিনিট দাগায় ফেলতে পারো, তোমার এই টাইম তুমি বায়োলজি ইনভেস্ট করবা, এই টাইম তুমি ইংলিশ ইনভেস্ট করবা, তুমি অন্য যে কোনো স্টুডেন্ট থেকে আগে যাবা। তোমার আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। সেও খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো মতো বই পড়ছে, তুমিও ভালো স্টুডেন্ট, তুমিও ভালো মতো বই পড়ছো, তুমি বেশি মার্ক পাবা, কারণ তুমি টাইম সেভ করছো। সেও পারবে, সে যে প্রশ্ন পারবে না এমন না, বাট একটু তো সময় লাগবেই যদি না পড়ে যায়। আচ্ছা, ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে? ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে? আচ্ছা, এই যে আমাদের ইসাক স্যারের বই, ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে, যদি অপশন স্যাররা বানায় দিত। অনেকে বিভিন্ন জায়গা থেকে কমন দেখায় যে আমাদের নিজস্ব বই, ফিজিক্সে আমরা একটা বই লিখছি, ওই বই থেকে মনে করো 15টা কমন। হ্যাঁ, এইভাবে অনেক জায়গা থেকে কমন দেখানো যাবে। আমি আমার এক্সাম ব্যাচে কমপক্ষে 2 থেকে 3টা প্রশ্ন দেখাতে পারবো যেখানে ট্রানজিস্টরের কাজ কোনটি বা কাজ কোনটি নয় এরকম প্রশ্ন আমি করছি। বাট আমি বলতেছি অপশন সহ। ধরো আমি তোমাকে বললাম যে একটা জিনিস দেখাই, আমি তোমাকে একটা জিনিস দেখাই, অনেকে এরকম সাজেশন দেয়, কি সাজেশন দেয় আমি দেখাই। বুয়েটে আসা একটা প্রশ্ন আছে, এই দেখো এই প্রশ্নটা একটি, অনেকে সাজেশন হচ্ছে এরকম, তো এরকম সাজেশন থেকে সাবধান থাকবা। কিরকম আমি বলি, একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয়, বুয়েটে আসা প্রশ্ন। এখন অনেকে কি বলে জানো, ওমা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় বুয়েটের প্রশ্ন কপি করে এই দুমায় বুয়েটের প্রশ্ন সলভ কর। না রে ভাই, এইটা তপন স্যারের বই থেকে আসছে। বুয়েটে আসা প্রশ্ন মানেই যে স্যাররা বুয়েটের প্রশ্ন থেকে কপি করছে বিষয়টা এরকম না। তপন স্যারের বই হচ্ছে মেইন সোর্স, তুমি খুঁজবা মেইন সোর্স। বুয়েটের প্রশ্ন মানেই যে বুয়েটের থেকে কপি করছে এমন না, তপন স্যারের বই থেকে হুবহু আসা প্রশ্ন। যেমনটা আমরা এখানে দেখলাম বাকৃবির একটা প্রশ্ন, এটা ইসাক স্যারের বইয়ে কোনো নামগন্ধ নাই, এই প্রশ্নটার কোনো নামগন্ধ নাই ইসাক স্যারের বইতে। দেখো, হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? হলোগ্রাফিস তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? ইসাক স্যারের বইয়ে এই প্রশ্নের কোনো নামগন্ধ নাই। প্রশ্নটা আসছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 14-15 সালে। এখন যদি কেউ তোমার সাজেশন দেয় যে কৃষির যত প্রশ্ন আসে সব উল্টায় ফেলো, কারণ কৃষি থেকে মেডিকেলে প্রশ্ন আসে, এটা ভুল সাজেশন। কেন ভুল সাজেশন? কারণ কৃষি থেকে প্রশ্ন আসে নাই, প্রশ্নর মেইন সোর্স হচ্ছে তপন স্যার, তপন স্যার থেকে প্রশ্ন আসছে। এখন মনে করো আমি তোমাকে মেডিকেল প্রশ্ন ব্যাংক খুললাম, মেডিকেল প্রশ্ন ব্যাংক থেকে দেখাইলাম যে কোনো এককালে রশ্মি থেকে একটা প্রশ্ন আসছিল। আমি তোমাকে মেডিকেল প্রশ্ন ব্যাংক খুলে দেখাইলাম যে কোনো এককালে রশ্মি থেকে প্রশ্ন আসছিল, তাহলে এটা কি মেইন সোর্স?
না, এটা মেইন সোর্স না। আমি মনে করো ইসাক স্যারের বই খুলে তোমাকে দেখাইলাম যে ওই যে দেখো ইসাক স্যারের বইয়ে রশ্মি নিয়ে পড়া আছে, এই রশ্মিটা আসছে, এটা কিন্তু মেইন সোর্স না। মেইন সোর্স কি, স্যাররা যেই জায়গা থেকে কপি করছে। প্রশ্ন দুই ভাবে হইতে পারে, হয় স্যাররা নিজে বানায় দিছে আর নাহলে কপি করছে। আমরা প্রশ্ন দেখেই বুঝতেছি স্যাররা নিজে বানায় নাই। এক্স রশ্মি, গামা রশ্মি, ক্যাথোড রশ্মি, লেজার রশ্মি। এক্স রশ্মি, গামা রশ্মি, ক্যাথোড রশ্মি, লেজার রশ্মি, চারটা অপশন সেম, প্রশ্ন সেম। তার মানে প্রশ্ন স্যাররা নিজে বানায় নাই। আমরা সোর্স খুঁজতেছি যাতে পরের বছর যদি এই জায়গা থেকে কপি করে আমরা কমন পেয়ে যাবো। আর কপি না করলে সমস্যা নাই, আমরা তো বই পড়তেছি। কপি করলে সবার আগে তুমি থাকবা, সবার আগে, সবার সামনে সিরিয়ালে তুমি থাকবা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কিছু কিছু ভুল গাইডলাইনের বিষয়ে কথাবার্তা বললাম, কিছু ভুল গাইডলাইনের বিষয়ে কথাবার্তা বলছি, কারণ অনেকে আবার এগুলাতে বিভ্রান্ত হয়ে যায়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত আসছিলাম, ফিউশনের মধ্যে আসছিলাম, অন্তরক নিয়ে পড়াশোনা করছি, 5টা গেল, তাই না? ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে? ট্রানজিস্টর কোন কাজটি করে? কয়টা প্রশ্ন গেল? গুণা তো ভুলে গেলাম। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা, অন্তরক পর্যন্ত 5টা, ট্রানজিস্টর 6 নাম্বার। ট্রানজিস্টর আসছে হচ্ছে তোমার ইসাক স্যারের বই থেকে। ট্রানজিস্টর কোন জায়গা থেকে আসছে? ইসাক স্যারের বই থেকে। তাহলে 4 2, ইসাক স্যারের বই থেকে 4টা, তপন স্যারের বই থেকে 2টা। তাহলে আমরা হচ্ছে এরপরে যাচ্ছি এর পরের প্রশ্নে। হলোগ্রাফি সৃষ্টিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? মাত্রই আমি এটা নিয়ে কথাবার্তা বললাম। হলোগ্রাফি নিয়ে ইসাক স্যারের বইয়ে কোনো কথাবার্তা নাই, ডিরেক্ট তপন স্যার এমসিকিউ। হলোগ্রাফি তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? কেউ যদি তপন স্যার এমসিকিউ না পড়ে যায়, এই প্রশ্ন ভুল করার সম্ভাবনা 99%, তাই না? তাহলে আমাদের এখানে হচ্ছে 4 3, 7টা প্রশ্নের মধ্যে 4টা ইসাক স্যারের বই থেকে, 3টা তপন স্যারের বই থেকে। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? কেউ যদি ইসাক স্যারের বইটা ভালো মতো পড়ে এই প্রশ্ন পারবে। ইসাক স্যারের বই আছে এই লাইনটা। তাহলে এটা হচ্ছে আমাদের তপন স্যারের বইয়ের স্ক্রিনশট, তপন স্যারের বইয়ের কাটা অংশ। এটা মূলত ডেন্টাল 18-19-এ আসছিল। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? অপশন দেখো, স্বরকম্প, পরবশ কম্পন, মুক্ত কম্পন, তীব্রতা। স্বরকম্প, পরবশ কম্পন, মুক্ত কম্পন, তীব্রতা, তার মানে হুবহু সেম। তো তপন স্যারের বইয়ের এমসিকিউ হুবহু কমন। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পাইলাম তপন স্যার এমসিকিউ থেকে। তাহলে আমাদের রানিং ইকুয়েশন কি? 4 4। রানিং ইকুয়েশন হচ্ছে 4 4, 4টা ইসাক স্যারের বই থেকে, 4টা তপন স্যারের বই থেকে। নেক্সট, দুটি আহিত বস্তু পরস্পরের সাথে যুক্ত করলে আধানের প্রবাহ দিক, অনেক কথাবার্তা বলছে। তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, আধানের পরিমাণ, তড়িৎ ক্ষেত্র। তপন স্যারের এমসিকিউ। কার এমসিকিউ? তপন স্যার এমসিকিউ। যারা বিশ্বাস করো না তোমরা চাইলে পেজ মিলা দেখতে পারো। এই সব পিডিএফ দেওয়া আছে কোথায়? পিডিএফ হাউস বাই সাবাস। টেলিগ্রামে গিয়ে সার্চ দিবা, সবাই টেলিগ্রামে যা সার্চ দিবা পিডিএফ হাউস বাই সাবাস, ফ্রিতে দাগানো পিডিএফ গুলা পেয়ে যাবা। তোমরা দেখতেছো যে প্রত্যেকটা এমসিকিউ হলুদ কালার দিয়ে দাগানো। এই হলুদ কালার মানে কি জানো? এই যে প্রত্যেকটা এমসিকিউ হলুদ কালার দিয়ে কেন দাগানো জানো? এগুলো হলুদ কালার দাগানো কেন? দেখো এটা কিন্তু দাগাই নেই, এটা দাগাইছি, দাগাই নেই। কারণ কি? এটা মেডিকেলের জন্য লাগবে না। যেগুলা হলুদ কালার দিয়ে দাগানো এইগুলাই মেডিকেলের জন্য লাগবে, এবং 2 বছর আগের দাগানো। মানে বই যখন পাবলিশ হয়েছে তখনই দাগাই দিছি। দেখছো একটা এমসিকিউ মিস হয়েছে, সব দাগানো, সব দাগানো, মানে যা পরীক্ষায় আসছে সব দাগানো। তার মানে তুমি যদি একবার পড়তে পারো, একবার পড়তে পারলে কমন। এই দেখো, আধানের পরিমাণ, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। আধানের পরিমাণ, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র। বুঝছো কি? একদম হুবহু। তপন স্যার এমসিকিউ হুবহু কমন, তপন স্যার এমসিকিউ হুবহু কমন। তাহলে আমাদের এইখানে হচ্ছে 5টা, তপন স্যার 5, ইসাক স্যার 4। কোন দুইটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক? পরীক্ষার হলে যে কেউ ওইটা দেখে প্যাচে পড়ে যেতে পারে যে কি জানি পড়ছিলাম বেনিয়া সহকলা কি পড়ছিলাম। তো যদি কেউ এই অনুশীলনটা বুঝে বুঝে একবার সলভ করে, তার জন্য কিন্তু এই প্রশ্ন হুবহু কমন, অপশন সহ কমন। যে দুইটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক তা হলো, অপশনগুলো মিলাও, সবুজ, লাল, লাল নীল। চলো মিলাই, সবুজ, সবুজ লাল, লাল নীল। এরপর দেখো হলুদ সবুজ, নীল কমলা, হলুদ সবুজ, নীল কমলা। মানে কালারও চেঞ্জ করে নেই, যা আছে হুবু তা উঠায় দিস। কার এমসিকিউ? কার এমসিকিউ? এটা হচ্ছে ইসাক স্যারের এমসিকিউ। ইসাক স্যারের এমসিকিউ বড় বড়, তপন স্যার এগুলো পিচি পিচি, ঠিক আছে? ইসাক স্যারের এমসিকিউ। তাহলে আমরা ইসাক স্যারের আরেকটা পাইলাম, আমরা ইসাক স্যারে কি আরেকটা পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের 5 5। হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, ঠিক কিনা? ইসাক স্যার তপন স্যারের হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। কে জিতবে? কে জিতবে? কোন সূত্রের উপর নির্ভর করে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়? ইজি প্রশ্ন। তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর সবাই জানি আমরা তাপগতিবিদ্যার হচ্ছে 2য় সূত্র থেকে।
তবে পড়া থাকলে আগে থেকে এমসিকিউ পড়া থাকলে দ্রুত আনসার করতে পারবা ইসাক স্যার বড় বড় এমসিকিউ ইসাক স্যার এগুলো রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন। তাহলে এটা আমাদের ইসাক স্যারের প্রশ্ন, হুবহু ইসাক স্যারের প্রশ্ন, রাইট? তাহলে আমরা নেক্সট পাইলাম কি? নেক্সট পাইলাম হচ্ছে 6-5। ইসাক স্যার কিন্তু আগায় গেল, 6-5 গোলে ইসাক স্যার আগায় গেল। একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে কি কি পরিবর্তিত হয়? দেখো আমি শিওর যে কোনো স্টুডেন্ট যদি এই প্রশ্ন না পড়া যায়, বই থেকে যদি বেসিক ক্লিয়ার না থাকে, সেইটা স্কিপ করবে, এক দেখায় স্কিপ করবে। হয়তো পরে এসে দাঁড়াইতে পারে, বাট এক দেখায় সে স্কিপ করবে। কিন্তু তুমি কেন স্কিপ করবা? অপশনগুলো দেখো, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ। অপশনগুলো দেখো, তপন স্যারের এমসিকিউ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ। দেখো তিনটা অপশন, তিনটাই কিন্তু হুবহু তুলে দিয়েছে। এই যে কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। কাহিনী বুঝছো কিনা? মানে হুবহু সেম প্রশ্ন, সেম অপশন হুবহু তুলে দিচ্ছে তপন স্যার এমসিকিউ। তাহলে এইটা আমাদের কে জিতলো? এটা আমাদের জিতলো হচ্ছে আমাদের তপন স্যার। তাহলে হাড্ডাহাড্ডি লড়াই বিদ্যমান, 6-6 গোলে সমতা। হাড্ডাহাড্ডি লড়াই বিদ্যমান, 6-6 গোলে সমতা। কে জিতবে? ইসাক স্যারের এমসিকিউ জিতবে না তপন স্যার এমসিকিউ জিতবে? শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না। মানে সমবর্তন কেন করা যায় না? কারণ এটা কি ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এই ধরনের তরঙ্গ। দেখো সেম বুয়েটের প্রশ্ন। তাহলে আমি যদি এখন তোমার গাইডলাইন দেই, এই দেখো বুয়েটের থেকে সব প্রশ্ন আসে মেডিকেলে, বুয়েটের প্রশ্ন সলভ করে ফেলো, হবে কিছু? অনেকে এরকম গাইডলাইন দেয় যে দেখো এই যে দেখো বুয়েটের প্রশ্ন, বুয়েটের প্রশ্ন সলভ করো না। এরকম গাইডলাইন দেওয়া যাবে না। আমরা গাইডলাইন দিব যে তুমি ইসাক স্যার এমসিকিউ সলভ করো, তপন স্যার এমসিকিউ সলভ করো, ইসাক স্যারের বইটা পড়ো। 3টা কাজ, আর কিচ্ছু না, 3টা কাজ। ইসাক স্যারের দাগানো লাইন, অনলি দাগানো লাইনের বাইরে একটা অক্ষর পড়ার দরকার নেই, অনলি দাগানো লাইন। ইসাক স্যারের এমসিকিউ, তপন স্যারের এমসিকিউ, শেষ। তোমার 20, ইনশাল্লাহ 20। আচ্ছা, এই যে অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ, স্থির চলমান, অপশন যে বানায় নাই, প্রমাণ দেখো। অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, স্থির চলমান, অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, স্থির চলমান। তাহলে সেম কার প্রশ্ন? ইসাক স্যারের প্রশ্ন। তাহলে নেক্সট গোল কে দিল? নেক্সট গোল দিল ইসাক স্যার। তো ইসাক স্যার কত? ইসাক স্যার হচ্ছে 7, তপন স্যার হচ্ছে 6। কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তড়িৎ চুম্বক বল কার্যকর হয়? মেসন, গ্রাভিটন, ফোটন, প্রোটন। মেসন, গ্রাভিটন, ফোটন, প্রোটন। সেম অপশন, সেম প্রশ্ন, ইসাক স্যারের প্রশ্ন। ইসাক স্যার আরেকটা গোল দিল। তো চলো আমরা আরেকটা দেই ইসাক স্যারের নামে। 8-6, ইসাক স্যার কিন্তু আগে যাচ্ছে। কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়? কোন ধরনের প্রক্রিয়ায় বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালন হয়? তো এই প্রশ্নটা আসলে 2022-এর যে লাস্ট এডিশন, মানে একদম লাস্ট যে এডিশন বেরিয়েছে ওই বই থেকে আসছে। যারা 2021 এডিশনের বই ফলো করো তাদের বই এটা নাই। তো আমি ছবি তুলছি একদম নতুন এডিশন থেকে, আমি 24 এডিশন থেকে ছবি তুলছি। এই জন্য হচ্ছে তোমার এখানে মেডিকেলটা লেখা, কিন্তু যারা হচ্ছে 23-এর যে এডিশনটা ফলো করতেছো তাদের আবার দেখবা এখানে মেডিকেল লেখা থাকবে না। মানে 23-এর এডিশনে থেকে প্রশ্নটা আসে, 23 এডিশন হতে প্রশ্ন আসছে। তো তোমাদের কি করতে হবে? একদম লেটেস্ট যে এডিশন আছে ওইটা ফলো করতে হবে। 23 এডিশন হতে প্রশ্ন আসছে, ঠিক আছে? আমি ছবি তুলছি 24 এডিশন থেকে, এটা 24 এডিশন। আচ্ছা, তো বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া? সমষ্ণ, দেখো এখানে বানানটা কি দিয়েছে দেখো, সমায়তন। সমায়তন কোনো বানান হইলো? সম আয়তন। স্যাররা কিন্তু এটাই তুলে দিছে, এই দেখো সমায়তন, মানে বইয়ে যা লেখা হুবহু তাই লিখে দিছে। তপন স্যারের এমসিকিউ, এটা কি তপন স্যারের এমসিকিউ? তপন স্যারের বক্তরা কই? এই যে তপন স্যার তো গোল দিল 8-7, সারা চাই তপন স্যারের বক্তরা সারা দাও। 8-7 গোল, ঠিক আছে? কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়? আমি বিশ্বাস করি এটা সব স্টুডেন্টের মুখস্থ থাকার কথা, -40 মুখস্থ থাকা উচিত। কিন্তু আমরা দেখি যে সোর্স কি, সোর্স হচ্ছে আমাদের যে রুয়েটের প্রশ্ন, কুয়েটের প্রশ্ন, ঢাবির প্রশ্ন, 7 কলেজ। এখন যদি আমি তোমার বলি এই দেখ রুয়েটের প্রশ্ন তুইলা দেই মেডিকেলে সব সলভ কর, না, আমি দাগায় দিছি, দেখো দাগানো আছে, হলুদ কালার দাগানো আছে। যদিও এটা রুয়েটের প্রশ্ন, আমি কিন্তু দাগায় দিছি, দাগানো দেখো হলুদ কালার। তো শুধু দাগানোগুলো পড়বা, দাগানোগুলো কই পাবা? PDF হাউস বাই সাবাস লিখা সার্চ দেওয়া দাগানো আছে। এই যে -40, অপশনগুলোও দেখো, অপশনগুলো একদম সেম তুলা দিছে। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা যে তপন স্যারের বই থেকে আসছে।
কোন জায়গা থেকে আসছে? তপন স্যারের বই থেকে। তাহলে আরেকটা গোল দিল তপন স্যার। 8-8 হাড্ডা হাড্ডি লড়াই, কে জিতবে? গোল তো হয়ে গেল। ইসাক স্যার তপন স্যার 8-8, কার বই থেকে বেশি আসে? চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? তা আমি একটা সাজেশন দিই, এরকম যত তীব্রতা, যত ডেসিবেল, এগুলো পড়ে ফেলবা। কারণ আমাদের যে ভর্তি পরীক্ষা 20-এ মেডিকেল ভর্তি পরীক্ষা 2020, তারপরে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা 23, 21, সব ইয়ারে দেখবা এই তীব্রতা থেকে প্রশ্ন আসছে, সব ইয়ারে, মানে প্রত্যেক বছরই আসতেছে, হয় ডেন্টালে নয় মেডিকেল আসতেছে। তাহলে এগুলো সব পড়ে ফেলবা, অনুশীলনী থেকে এরকম যা তথ্য আছে সব পড়ে ফেলবা। ওকে, সাজেশন দিলাম। এই যে দেখো tan ইনভার্স 6, 8, 10, 12, 6, 8, 10, 12 একদম সেম, অপশন সহ সেম, যা অপশন তা বই। তাহলে ইসাক স্যার কিন্তু গোল দিয়া দিল। সবাই তালি দাও, এই ইসাক স্যার কিন্তু গোল দিয়া দিল। যারা ইসাক স্যারের ভক্ত আছো, ইসাক স্যার কিন্তু জিতে যাইতেছে। আচ্ছা, একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতি শক্তি কত হবে? ভরবেগ দ্বিগুণ করা হলে গতি শক্তি কত হবে? অপশনগুলো দেখো, আমি প্রশ্ন সলভ করাচ্ছি না, প্রশ্ন সলভ করলে আমি তোমাদের পড়াইতাম যে আমাদের ই কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এখান থেকে আমরা বলতে পারি ই কে সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার, ভরবেগ দ্বিগুণ করলে গতি শক্তি 4 গুণ হবে। এরকম অনেক কিছু আমি তোমাদের পড়াইতাম। বাট আমরা এখন কোয়েশ্চেন নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না, মানে সলভ নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না, আমরা আসছি সোর্স নিয়ে। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত? এবং এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17তে আসা একটা প্রশ্ন, অনুশীলনীতে ছিল, স্যাররা তুলে দিছে। এবং ওই যে আমার সেই কারিশমা ঝড়ে বকমরে কবিরাজ যে কেরামতি বাড়ে সেই কথা সাবাস লেখা ছিল, কমন পড়ে গেছে। এটা হচ্ছে ঝড়ে বকমরে, ঠিক আছে? তো অপশন দেখো, একই দ্বিগুণ 4 গুণ 8 গুণ, একই দ্বিগুণ 4 গুণ 8 গুণ, ঠিক আছে? এই হচ্ছে কথা। ঝড়ে বকমরে কেন বললাম? আমি যেই সব প্রশ্নের পাশে সাবাস লিখছি না, কেমিস্ট্রিতে প্রায় 6-7টা কমন পড়ছে, ফিজিক্সে প্রায় 2-3টা কমন পড়ছে, মানে 10টা প্রশ্ন আমার সাবাস লেখাতেই কমন পড়ে গেছে। হুদাই কেমনে পড়ছে আমি জানি না, কিন্তু যেগুলো দাগায় দিছি এইগুলা কিন্তু সাজেশন। এই যে হলুদ কালার দেখতেছো, হলুদ কালার দাগানো, এটা কিন্তু ঝড়ে বক না, এটা একদম আমি চিন্তা করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দাগাইছি, ঠিক আছে? তো হলুদগুলা সাজেশন, হলুদগুলা পড়বা, শুধু দাগানোগুলা, অনলি দাগানোগুলা পড়বা। অনেকে কি করে, ওই যে বাজারে বিভিন্ন বই পাওয়া যায়, বিভিন্ন কোচিং এর বই পাওয়া যায়, ওই কোচিং এর বই থেকে ধারছে, লিঙ্কন স্যার সলভ করতেছে, তোফাজ্জল স্যার সলভ করতেছে, গুহ স্যার সলভ করতেছে, হ্যাঁ কি সলভ করতেছে হ্যাঁ জানে না, আমিও জানি না, ধারছে সলভ করতেছে। আরে ভাই তোর এগুলো মনে রাখা লাগবো না, একবার পড়লে হবে, কমপক্ষে 2বার পড়তে হবে। তো ভাই তুমি হচ্ছে দাগানোগুলা পড়ো, আমি যেগুলো দাগাই দিছি শুধু এইগুলা পড়ো, বারবার পড়ো। তুমি পড়তেছো 10 রাইটার, পরীক্ষা হলে তো সব প্যাস লাগাই দিবা, লিঙ্কন স্যার বাদ, তোফাজ্জল স্যার বাদ, গুহ স্যার বাদ, এগুলো থেকে প্রশ্ন আসে না। দাগানোগুলা পড়ো, দাগানোগুলা পড়ো, ঠিক আছে? ওকে ভাই, এটা তপন স্যারের বইতে আছে, দেখো যে তপন স্যারের ভক্তরা কিন্তু আইসা পড়ছে, তপন স্যারের বইতে আছে, আমি আসতেছি, এটা নিয়েও কথাবার্তা বলবো, এটা নিয়েও কথাবার্তা বলবো, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের ইসাক স্যারের প্রশ্ন, এই যে হচ্ছে আমাদের ইসাক স্যারের প্রশ্ন। তাহলে ইসাক স্যার গোল দিল আরেকটা, গোল 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 গোল, ঠিক কিনা? 10-8, 10-8। তাহলে ইসাক স্যার থেকে 10টা, তপন স্যার থেকে 8টা। এখনো তপন স্যারের সুযোগ আছে যে আমি ড্র করতে পারবো, নাইলে কিন্তু আর একটাও যদি গোল হয় ইসাক স্যার জিতে যাবে। আচ্ছা, ইসাক স্যার কিন্তু জিতে যাবে, আর একটা গোল হইল। আচ্ছা, এই যে প্রশ্ন, নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় কিসের জন্য? মেডিকেল পরীক্ষার হলে বৈশা যে কোনো পোলাপান এই প্রশ্ন থেকে ঘাবড়ায় যাবে, হাই রে কি এর জন্য জানি ব্যবহার করা হইতো, গতি স্থির, শোষণ ত্বরান্বিত, কি ছিল কি ছিল কি ছিল, কিন্তু যে অনুসারী পড়ছে সে টিং 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 করে দাগা দিয়ে চলে আসবে, রাইট? সে টিং 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 করে দাগা দিয়ে চলে আসবে। অনুসারীর প্রশ্ন দেখো, নিউক্লিয় চুল্লিতে ক্যাডমিয়াম দণ্ড কেন ব্যবহার করা হয়? নিউট্রন শোষণের জন্য। এবং খুবই যারা হচ্ছে তপন স্যারের ভক্ত আছো, তোমাদের দুঃখের সাথে জানাচ্ছি ইসাক স্যার দিল আরেকটা গোল। ইসাক স্যারের মধ্যে 11টা প্রশ্ন আর তপন স্যারের মধ্যে 8টা প্রশ্ন। আরো একটা প্রশ্ন বাকি আছে, দেখি তপন স্যার ব্যবধান কমাইতে পারে কিনা, তপন স্যার ব্যবধান কমাইতে পারে কিনা। আমাদের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি কি রায় না কেন, নিচের কোনটি রোধের উষ্ণতা সহক ঋণাত্মক? নিচের কোনটি রোধের উষ্ণতা সহক কি ঋণাত্মক? আচ্ছা, সিলিকন, পিতল, অ্যালুমিনিয়াম, তামা। সিলিকন, পিতল, অ্যালুমিনিয়াম, তামা। এই যে দেখো, নিচের কোনটি রোধের উষ্ণতা সহক ঋণাত্মক? সিলিকন, পিতল, অ্যালুমিনিয়াম, তামা। অপশন সহ হুবহু কমন, অপশন সহ হুবহু কমন, ইসাক স্যার। তাহলে ইসাক স্যার থেকে প্রশ্ন আসলো 12টা, তপন স্যার থেকে প্রশ্ন আসলো
কয়টা? 8টা। এখন যারা তপন স্যারের ভক্ত আছে, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। এমন 5 থেকে 6টা প্রশ্ন এমন আছে, 5 থেকে 6টা প্রশ্ন এমন আছে যা 2 বইয়েই কমন, যা হচ্ছে 2 বইয়েই কমন। তো ওই কমন প্রশ্নগুলো আমি ইসাক স্যারের মধ্যে দিছি, যেহেতু ইসাক স্যার সবাই মেইন রাইটার হিসেবে পড়ে, যেহেতু ইসাক স্যার সবাই কি মেইন রাইটার হিসেবে পড়ে, এই জন্য আমি ওই 5 থেকে 6টা যে কমন প্রশ্ন ওইগুলো হচ্ছে ইসাক স্যারের মধ্যে দিচ্ছি। নাইলে কিন্তু তপন স্যারও জিততে পারতো, সমান সমান দিতে পারতাম চাইলে। ঠিক আছে, যেহেতু এটা মেন রাইটার, সবার মন রক্ষা করার জন্য ইসাক স্যাররা আমি একটু বেশি বেশি দিলাম। ঠিক আছে, নেপোটিজম। আচ্ছা, তাহলে 12 আর 8 20টাই আমরা পাইলাম অনুশীলনীতে হুবহু অপশন সহ। এরপরেও যদি কেউ বলো যে এই বছর তো আসবে না, সলভ করে আর কি হবে, 20টা হুবহু কমন পড়ার পরেও যদি বলো এই বছর তো আসবে না, তাহলে তুই বলত, ঠিক আছে? না আসুক ভাই, তুমি সলভ করে যাও। তুমি তো প্রশ্নগুলো হুবহু কমন পাচ্ছ। আমি দেখাই কোন প্রশ্নগুলো ঝামেলা পড়বা। তুমি ঝামেলা পড়বা কোন কোন প্রশ্নে আমি বলি। নিউট্রিনো ও বিটা কণা, এটার মধ্যে প্যাঁচ খাইতে পারো, অল্প একটু প্যাঁচ খাইতে পারো। তারপর হচ্ছে তুমি প্যাঁচ খাইতে পারো ওই যে এটার মধ্যে ট্রানজিস্টর নিচের কোন কাজটি করে, এটার মধ্যে প্যাঁচ খাইতে পারো। যারা সেকেন্ড টাইমার আসো মিলাই দেখো তোমার ভুল হয়েছে কিনা, সেকেন্ড টাইমার মিলাই দেখতে পারো তোমার ভুল হয়েছে কিনা। হলোগ্রাফির মধ্যে প্যাঁচ খাবা, 3টা প্রশ্ন পাইলাম। তারপর তীব্র ভূমিকম্পের মধ্যে প্যাঁচ খাইতে পারো, 4টা প্রশ্ন। তারপর হচ্ছে তোমার এটা পারবা, সমস্যা নেই। এই যে এটার মধ্যে প্যাঁচ খাইতে পারো, কৌণিক বিচ্ছুরণ, 5টা প্রশ্ন পাইলাম, 5টা পাইলাম। তুমি যেগুলো প্যাঁচ খাইতে পারো, এই যে একটা 6টার মধ্যে প্যাঁচ খাইতে পারো। তারপর হচ্ছে তুমি এগুলোর মধ্যে প্যাঁচ খাবা না, এগুলো সহজ প্রশ্ন। আচ্ছা, 6টা প্রশ্ন পাইলাম, 6টা। এই যে একটা প্যাঁচ খাইতে পারো, 7টা। এইটা একটা শিওর প্যাঁচ খাবা, এটার মধ্যে শিওর প্যাঁচ খাবা, 7টা 8টা। এই 8টা প্রশ্ন তোমার এমন প্রশ্ন যেগুলো তুমি প্যাঁচ খাইতে পারো, এমন কি এটার মধ্যে প্যাঁচ খাইতে পারো। এই 9টা প্রশ্ন বা 8টা বা 9টা প্রশ্ন তুমি প্যাঁচ খাইতে পারো পরীক্ষা হলে বইসা, মানে সময় লাগবে 3 থেকে 4 মিনিট সময় লাগবে তোমার এগুলো প্যাঁচ ভাঙতে, মানে মাথা থেকে আনতে। তো তুমি কেন হুদাই হচ্ছে রিস্ক নিবে? তুমি সলভ করো না, সলভ করে সমস্যা কি? এখন কথা হচ্ছে ভাই সলভ করবো কেমনে? সলভ করার বিষয় হচ্ছে 1 নাম্বার, যদি তুমি নিজে সলভ করতে পারো, তোমার ব্রেন ভালো, তোমার মেধা আছে, তুমি ফাস্ট, তোমার 1 ঘন্টার মধ্যে অনুশীলনী সলভ করা হয়ে যায়, তাইলে তুমি নিজে সলভ করো। এখন আমি আমার কোর্সের প্রমোশনের জন্য বলতেছি না, তুমি আমার কোর্সে ভর্তি হয়েও না, তুমি অন্য জায়গায় যায় ক্লাস করো, কিন্তু ক্লাস করার কথা বলতেছি আমি। তুমি সলভ করতে 3 ঘন্টা সময় লাগে, তুমি বুঝো কিন্তু বিষয়টা। তোমার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় মনে করো 70টা এমসিকিউ আছে। কাজ শক্তি ক্ষমতার মধ্যে কয়টা এমসিকিউ আছে? কাজ শক্তি ক্ষমতার মধ্যে 70টা এমসিকিউ আছে। এই 70টা এমসিকিউ সলভ করতে তোমার সময় লাগে 3 ঘন্টা। ভাই সারাদিন তুমি কি এমসিকিউ পড়বা? তোমার বই পড়তে হবে না? তখন তোমার জন্য ক্লাস করা মাস্ট। যদি এরকম হয় যে তোমার 70টা এমসিকিউ পড়তে 3 ঘন্টা লাগে, তাইলে তুমি ভুল অ্যাপ্রোচে আগাচ্ছ। তখন তোমার নিজে সলভ করার থেকে তুমি অনুশীলনী দেখে ফেলো, অনুশীলনী ক্লাস দেখা তুমি আধা ঘন্টা এমসিকিউ গুলা রিভিশন দাও। কারণ ক্লাস করা মানে কি, এমসিকিউ অটোমেটিক পড়া হয়ে যাও। তুমি 1 ঘন্টা ক্লাস করো, আধা ঘন্টা রিভিশন দাও, 3 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার পর 1.5 ঘন্টা নেমে আসলো। অনেকেই বলবে অনুশীলনী নিজে সলভ করার জিনিস। হ্যাঁ, তার নিজের জন্য সলভ করা ঠিক আছে। যে বলবে যে অনুশীলনী নিজে সলভ করা জিনিস, হ্যাঁ ঠিক আছে, আমি বলবো আমার ব্রেনে কখনো বলবে না যে ক্লাস দেখার জন্য। আমি বলবো যে আমি তো নিজে অনুশীলনী সলভ করতে পারি। বাট তোমার আর আমার কথা তো সেম না, তুমি তো স্টুডেন্ট। তোমার যদি 3 ঘন্টা লাগে, তোমার 3 ঘন্টা সময় নষ্ট করা দরকার না 1 ঘন্টা ক্লাস দেখলে ঠিক আছে? তোমার কোনটা? আমার ক্লাস দেখার দরকার না। আমি আমার কোর্সের জন্য বলতেছি না, এটা ইংলিশ কোর্স। এই যে আমি আমার কোর্সের জন্য বলতেছি না, কোর্স জায়গা রাখো। তুমি অন্য জায়গায় যাই ফ্রি ক্লাস করো, তাও ক্লাস করো। ইউটিউব থেকে ফ্রি ক্লাস করো, তাও ক্লাস করো। যদি তোমার 3 ঘন্টা লাগে আর তোমার মনে করো সময় লাগে আধা ঘন্টা, তুমি ধুমধাম সলভ করে ফেলো, তাইলে তোমার জন্য মাস্ট। এখন হচ্ছে ভাই সলভ করলাম ঠিক আছে, প্র্যাকটিস করবো কোত্থেকে? বা আমার তো বই নেই, তপন স্যারের বই, এই 2টা মোটা বই তো আমার পক্ষে কিনা সম্ভব না। ধর আমি বললাম ভাইয়া আপনার অনুশীলনী ক্লাস সেরা, থ্যাংক ইউ। রোহানা ইসলাম মিম তো ব্যাচের স্টুডেন্ট না, ব্যাচের স্টুডেন্ট ছাড়া যারা প্রশংসা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ ব্যাচের স্টুডেন্ট তো তারা সবসময় আমার ক্লাস পাচ্ছে, তারা প্রশংসা করবেই। যারা ব্যাচের বাইরে থেকে প্রশংসা করো তোমাদের অসংখ্য ধন্যবাদ, ব্যাচের স্টুডেন্টকেও ধন্যবাদ। এই 2টা বই কি ভাই কিনতে হবে? আমার তো টাকা নাই, 600 টাকা 800 টাকা লাগে, কিনতে হবে না। প্রথম কথা তুমি ক্লাস করবা, পারলে পিডিএফ সলভ করবা, এবং এরপরে এক্সাম দিবা। এক্সাম দেওয়ার 2টা প্রসেস আছে। যদি তোমার মনে হয় যে না আমার কাছে 500 টাকা আছে, তাহলে 500 টাকা দিয়ে তুমি এক্সাম ব্যাচ নিবা, অনুশীলনীর এক্সাম ব্যাচ। মনে করো বলা টাকা নাই,
অনুশীলনীর এক্সাম বেস নিবা, অনুশীলনীর এক্সাম বেস। এখন বলা যে না ভাই আমার কাছে 500 টাকাও নাই, আমার কাছে এটাও নাই, তখন তুমি কি করবা? টেলিগ্রামে ঢুকবা। তুমি তখন টেলিগ্রামে ঢুকবা, টেলিগ্রামে ঢুকে সার্চ দিবা অনুশীলনীর এমসিকিউ বট। কি সার্চ দিবা? অনুশীলনীর এমসিকিউ বট। তোমাদের জন্য ঘন্টার পর ঘন্টা সময় ইনভেস্ট করে ফ্রি বানাইছি, এটা ফ্রি। পার্থক্য কি পেইডের সাথে? এটা পার্থক্য কি? পেইডে তুমি শুধু এক্সাম বেস পাইতেছো না, সাজেশন পাবা, গাইডলাইন পাবা, ওই যে ওই এমসিকিউ ভুল হয়, এই সাবধান, এই এমসিকিউ ভুল করো না, এই এটা কিন্তু গত বছর আসছিল এবার আসতে পারে, এই যে অ্যালার্ট, এই যে সাবধান হওয়া, এই যে তোমাদের বকা গালি দেওয়া, মানে একটু অ্যালার্ট করে দেওয়া, এইগুলো এক্সাম বেসে ফ্রি পাবার সাথে। কিন্তু ফ্রিতে যখন পরীক্ষা দেবো তখন এগুলো পাবা না, নিজ দায়িত্বে শেষ করতে হবে। মানে যদি তুমি ফ্রিতে দাও, সব এমসিকিউ দেওয়া আছে, বইয়ের সব এমসিকিউ দিয়ে রাখছি অনুশীলনী এমসিকিউ বটের মধ্যে, ফ্রিতে সব পরীক্ষা দিতে পারবা, বাট ওই যে গাইডলাইনগুলো পাবা না, সাজেশনগুলো পাবা না, পিডিএফ পাবা না, ঠিক আছে? তারপর হচ্ছে দাগানো বইগুলো পাবা না, এই হচ্ছে কথা। তো যদি তোমার 500 টাকা থাকে অনুশীলনী এক্সাম বেস নেও, আর যদি 1000 টাকা থাকে তাহলে হচ্ছে অনুশীলনী বস কোর্স নেও। আর টাকা নাই, গরিব মানুষ আমার মতো, তাহলে হচ্ছে তুমি অনুশীলনী এমসিকিউ বটে এক্সাম দাও। আমাদের বি চ্যানেলগুলো ফলো করো, ফিজিক্স বি, কেমিস্ট্রি বি, বায়োলজি বি লাগবা, অনেক গাইডলাইন দেবে এখানে, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লিয়ার কাট কথাবার্তা, একদম ক্লিয়ার কাট কথা। শুধু ইসাক স্যার পড়লে হবে না, শুধু তপন স্যার পড়লে হবে না। প্রথমে ইসাক স্যারের বই রিডিং দিবা, ক্লাস করার পরে, বেসিক ক্লিয়ার করার পরে ইসাক স্যারের বই রিডিং দিবা, ইসাক স্যার এমসিকিউ সলভ করবা, তপন স্যার এমসিকিউ সলভ করবা, ক্লিয়ার কাট কথা। এমসিকিউ সলভ করতে 3 ঘন্টা লাগে, নো, তোমার দ্বারা তো হবে না, নিজে সলভ করতে হবে না, ক্লাস করতে হবে। ক্লাস কই করবা? টাকা থাকলে কোর্স কিনো, টাকা না থাকলে ইউটিউব থেকে ক্লাস করো, শেষ। সব এমসিকিউ পড়বো ভাই, একটা বই পাইছি, কোচিং থেকে একটা বই দিছে, দুনিয়া সব এমসিকিউ দিয়ে রাখছে, ওটা পড়বো না। শুধু দাগানোগুলা, এই যে দাগানো আছে এগুলো পড়বা। দাগানো পিডিএফ কই পাবো? পিডিএফ হাউস বাই সাবাস টেলিগ্রাম, শেষ। একদম ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট গাইডলাইন। 20 আউট অফ 20 পাবা ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো একটা গাইডলাইন ক্লাসে। ভর্তি হইলে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবা। আসসালামু আলাইকুম।